আশা করছো আমাকে হাফেজ বানাইবা। তুমি আজকে আমাকে রেখে চলে গেলা, কে আমাকে খানা খাওয়াবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে তৈরি মালিশ করবে? আরেক তোমার পাশে গিয়ে বলে, বাবা তুমি তো চলে গেলে, আমার পড়াশোনা খরচ কে দিবে? কে আমাকে ঈদের সময় জামা কিনে দিবে? কে আমাকে মজা কিনে দিবে? এইভাবে করে বিলাপ বিলাপ করে কান্না করতেছে। যুবক মাত্র ডাক দেওয়া, বাচ্চা তুমি কেন কাঁদো? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বাসা আমার বাড়িতে আগুন লেগে আমার মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি কি মাদ্রাসার ছাত্র, কিন্তু এখন আমার কে মাদ্রাসায় পড়াবে, কে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে, কে আমার খানা খরচ দেবে, কে আমাকে আদর করে যত্ন করাবে? যুবক চিন্তা করলো, জীবনে অনেক মদ খেয়েছি, গোলাপ নাই, গোলাপ নাই। জীবনে অনেক প্রয়াস করেছি, গোলাপ নাই। আজকে মদের টাকা দিয়ে সন্তানটার পিছনে খরচ করবো, আজকে মদ পান করবো না। সকালবেলা বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে মদ খাওয়ায়, এবং বাকি টাকা দিয়ে তার চকলেট কিনে দিয়েছে, মোজা কিনে দিয়েছে। আর মুসলমান যেদিন ভর্তি করায় দিল, ওই রাত্রিবেলা ওই যুবকের ইন্তেকাল হয়ে যায়। কেউ তার জানাজায় যায় না, কেউ তার গোসল করাইতে যায় না, কেউ দাফন করায় না, কাপড় পরায় না। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার উস্তাদকে স্বপ্নে দেখালেন, বড় হুজুর মহতামিম সাহেব স্বপ্নে দেখালেন, তাড়াতাড়ি ওই যে অমুক এলাকায় যুবকের লাশ পড়ে আছে, তাড়াতাড়ি গিয়ে গোসল করাও, দাফন করাও, দাফনের ব্যবস্থা করো, আর ঘোষণা করে দাও, যারা এই যুবকের জানাজা পড়বে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে। লম্বা ঘটনা। মহতামিম সাহেব উস্তাদকে জানালেন, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে বলে, স্বপ্ন দেখছি এটা। বলে, হুজুর কি বলেন? আমিও তো স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার। চলো তাড়াতাড়ি চলো। গিয়া দেখে ঠিকই ওই জায়গার ভিতরে যুবকের লাশ। সুন্দর করে গোসল করাইলো, কাফনে কাপড় পরাইলো, জানাজা শুরু হবে ফজরের নামাজের পর। হাজার হাজার মানুষ। মহতামিম সাহেব বড় হুজুর জানাজা পড়াবে, হঠাৎ করে জানাজার কাতারের ভিতরে থেকে কান্নার আওয়াজ। কিসের কান্নার আওয়াজ? মহতামিম সাহেব জানাজা শুরু করলেন না, কোত্থেকে কান্নার আওয়াজ? দেখে একটা ছোট্ট বাচ্চাকে, নতুন ভর্তি হয়েছে, নাম তার আবু বকর। এ আবু বকর, তুমি কেন কান্না করো? আবু বকর ডাক দিয়ে কয়, যার জানাজা করবেন তিনি তো আমার খরচ বহন করে, তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, তিনি আমার খরচ বহন করবে, তৈরি কিনে দিবে, জামা কাপড় কিনে দিবে। আমার মা নাই, আমার বাবা নাই। এক হামরায় মুসলমান, আমার নবীর মা নাই, আমার নবী তার বাবাকে দেখে নাই। মহতামিম সাহেবের বস্তি আর বাকি রইল না। আল্লাহ তাআলা এত বড় সুসংবাদ দান করছে যুবকের জন্য। এর কারণ হলো যুবক এই মাদ্রাসা ছাত্রর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে।